জীবনটা আমার জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেল। কাজ করতে করতে সারা জীবন আমার শেষ হয়ে গেল। কাজ আর কাজ, শেষ আর হয় না কাজ। বাবা রে বাবা। হ্যাঁ দিদি আসছি, দাঁড়াও। ও টুম্পাদি, তুমি এলে? হ্যাঁ গো দিদি, আমি আসলাম, অনেকদিন বাদেই আসলাম। আরে ঘরে বসে বসে অনেক কাজ থাকে এখন করে, আর বেরোনো হয় না, তাই ভাবলাম যে দেখি মালতী দি কি করছে। যাত্রা এসেছো, ভালো করে আসো ঘরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ঘরে আসো, আসো দিদি, আসো আসো, ভেতরে আসো। হ্যাঁ হ্যাঁ চলো। আসো। তোমাকে কতদিন আরে আর বলো না, আর ছেলের বিয়ের পর থেকে না টাইমই পাই না। বাবা তোমার আবার কি হলো? বৌমা তো দেখছি বেশ ভালো দিব্যি। আরে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঘরে কাজকর্মগুলো থাকে না আসলে। বৌমাও তো অফিসে যায়, কি বলবো তোমাকে। আমারও বৌমা হওয়ার পর থেকে আর আমার মাথা খারাপ হয়ে আচ্ছা ঠিক আছে, ওসব কথা পরে হবে। চা টা খাবে নাকি কিছু? गजब बेइज्जती है। করলে করো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু বসো, আমি তোমার চা করে আনছি। দাঁড়াও, এখানে বসো। আচ্ছা আচ্ছা। বাবা কতদিন পর আসলাম, কথা বলা হয় না মালতীদির সাথে। এবার বসে না মনের সব গল্প একেবারে খুলে বলবো। আসুক মালতীদি আজকে। টুম্পাদিকে গিয়ে চাটা দিই, তারপরে মনে সব গল্প করব, কতদিন দেখা নেই। এই নাও দিদি, চা নাও। চা নাও, এই নাও। বসো তুমি ওখানে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। আর পারি না। তারপর বলো দিদি, কেমন আছো? আর কি বলি, আর খবরের কথা আর বলো না গো। যা দাঁড়াও। अबे साले। চাটা ভালো বানিয়েছো তো? তুমি ভালোই বানাও চাটা, আমি জানি। যাই হোক, আরে বৌমাকে বিয়ে দিয়েছি, ছেলে বৌমার বিয়ের পর থেকে তো ঘর থেকে বেরোতেই পারছি না। একই ব্যাপার গো। তোমার তো তাও 2 বছর পুরনো হয়েছে, আমি এই 4-5 মাসে এত অশান্তি ঘরে লেগে আছে, কি বলবো তোমাকে। কেন, আবার কি হলো? আর বলো না, আমার ছেলেকে খালি ছোট ছোট জামা কিনে দিতে বলবে, আর বলবে আজ এখানে যাব কাল ওখানে যাব। বিয়ের 2 দিনের মাথায় যেন শাখা সিঁদুর তুলে দিয়েছে। জিনিসগুলো কিন্তু একদম ভালো। কি বলি বলো তো, শাখা সিঁদুর তুলে দিয়ে বলছে কি জানো, মা আমি তো এগুলো পরার অভ্যাস নেই, আমার ফ্যাশন সেন্স নষ্ট হয়ে যাচ্ছে। বাবা এরকম বলেছে? কি আর বলবো, আর অশান্তির শেষ নেই। ছেলে আসছে রোজ আমার সাথে ঝগড়া করছে, রোজ। ওর বাবা বলেছে তোরা এবার আলাদা খা, তোরা যা খুশি কর, আমি আর তোদের মধ্যে থাকবো না। তাহলে তো তোমাদের ঘরের খুব খারাপ অবস্থা। আর বলো না গো, এই 2 মাসের মধ্যেই এই যদি অবস্থা হয়, এখনো তো সারা জীবন পড়ে রয়েছে। না বলতে গেলে আমার বৌমাটা না, মানে এরকম না, আমার বৌমাটা ভেবেছিলাম একটা ছেলে একটা বৌমা আনবো, মেয়ের মতো করে রাখবো। মেয়ের মতো থাকছেই না ও। ও খালি বাড়িতে শ্বশুরের সামনে ঘোমটা তো দূর, বউ ভাতের পরের দিন থেকে শাড়ি উঠে গেছে। খালি হাফ প্যান্ট পরবে, শর্ট শর্ট প্যান্ট গুলো হয় না গো, গেঞ্জি, ওই প্যান্ট গুলো পরবে আর গেঞ্জি পরবে একটা করে। শ্বশুরের সামনে ওইভাবে আসবে। আমার ছেলে একটা কথা বলবে না। ওর বাবা তো দেখেই মাথায় হাত। ওই দিক থেকে তোমার বৌমা অনেক ভালো গো, এখনো পর্যন্ত শাড়ি পরে, শ্বশুরকে অন্তত সম্মান করে না। কেন দেখো না, আমি এখনো পর্যন্ত মাথার ঘোমটা নামাই না। আমি ঘোমটা দিই গো, কিন্তু এই কাজ বাজ সবকিছুর মাঝখানে আর হয়ে ওঠে না, পড়ে যায় বারবার। সেও বা ঠিক, কি বা করা, যা গরম পড়ছে বাইরে। সত্যিকারে। আরে মেয়ের বাড়ির থেকে টিভি নিয়েছি, টিভিটা লাগিয়েছি শ্বশুরের ঘরে, ঠিক আছে, তাই নিয়েই যত অশান্তি। আমার ঘরেই লাগাতে হবে। যখন টিভির কথা, টিভিটা দিয়ে দাও না, ঝামেলা বিদায় করো। ওর বাবা আবার একটু টিভি দেখে। ছেলেকে বললাম যে একটা টিভি বাবু তাহলে নিয়ে আয়, তোরা ছোট বক্স ডাব্বা টিভি গুলো যেগুলো আছে তো তোদের ঘরে লাগিয়ে নে। তা হবে না। হ্যাঁ তারপরে টিভিটা নিয়ে নাও, একটা টিভি নিয়ে নাও। আরে ওই বলছি একটা ডাব্বা টিভি নিয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিই। আর এখন তো কি সব অনলাইন কি সব হয়েছে, আমি তো বাবা অত বুঝি না, ওখান থেকে একটা নিয়ে নাও কম দামে। কাজ করে না গো, কি বলবো আর তোমাকে, সারাদিন ওই ফোনের ভিতর মুখ বুজে থাকবে গো। ফোনে এত কি রয়েছে কি জানি, ফোনে হয়তো কোনো কিছু রয়েছে। নিজের বৌমার ব্যাপারে এরকম বল। আরে তুমি বিশ্বাস করছো না, আমি বারবার বলছি বাবুকে, হাসিও পায় বলতে গেলে, আমার লজ্জাও লাগে। কি বলবো, তুমি আমার আপন বলে তোমাকে একটু মনে করে কথা বলছি। এরকম ভেবো না, এগুলো বাজে কথা তো। না গো, এগুলো বাজে কথা না, সব সত্যি কথা বলছি তোমাকে। আরে দেখো দিদি, যেগুলো আমায় বলেছো এগুলো
আর বাইরে কাউকে বলো না, কিন্তু বদনাম হয়ে আরে যাবে। বদনাম তো আমার হবে গো। আমার বাবুটা যে কি দেখে এই 5টা বছর প্রেম করে মেয়েটাকে নিয়ে আসলো। বারবার বললাম জানো যে একটা মেয়ে দেখে দিই, আমি ভালো দেখে। আমার পিসতো তো দিদি আমার কত ভালো সম্বন্ধ নিয়ে এসেছিল, এই মেয়ের জন্য সব কথাকে ছাড়লো। ছেড়ে দাও, যা হওয়ার কত হয়ে গেছে, সুন্দর যাও। রূপবতী জানো, এত লম্বা চুল মেয়েটার, কতগুলো দেখেছি। আরে চুল ছোট, আরো বলছে যে কাটবে। আমি বলছি বৌমা বিয়ের 1 বছরের মধ্যে চুল কাটতে নেই। না মা, আমার চুলের ট্রিটমেন্ট নষ্ট হয়ে যাবে। নেচে নেচে রিল বানাবে গো। হ্যাঁ, ওই যে কি রিল ফিল বলে হ্যাঁ। ওইগুলো এই নিচে নিচে বানাবে। আমার বাবু তো সেদিনকে আমাকে দেখাচ্ছিল, মা দেখো। আরে বাবু তো দেখিয়েছে, তার আগে ওই পাশের বাড়ির পম্পা আমাকে দেখিয়েছে গো। এ বাবা। পম্পা দেখিয়ে বলছে, ও দিদি এটা তোমার বৌমা না? আমি তখন কি উত্তরটা দেবো তুমি বলো তো? আবে তোমার সালে। বৌমা অনেক ভালো হয়েছে গো। আমি বারবার বাবুর বাবাকে বলি, বাবু বাবু যে আমার কপালটা পোড়ালো তো পোড়ালো, আমি আর কতদিন বাঁচবো তুমি বলো? সারা জীবনটা তো ওই সংসার করবে নিয়ে। আর আচ্ছা দাও দিদি, শান্তি নেই। কাপটা দাও, আমি হ্যাঁ নাও নাও, দাঁড়াও। চাটা ভালো হয়েছে। থ্যাংক ইউ। তারপর দিদি? আরে আর বলো না, ওই মেয়ের বাড়ির থেকে না শাখা বাঁধানো হয়েছিল। তা আমি বললাম কি যে বৌমা দাও শাখাটা, আমি আমার কাছে রেখে দিই। না মা, আমি আপনার কাছে রাখতে দেবো না। কেন? আমার বাপের বাড়িতে থেকে তো আলমারি দিয়েছে, আমি ওই আলমারিতে রেখে দেবো। আমাদের সময় কি হতো দিদি তুমিই বলো, আমার তো সংসারের যা যা ছিল গয়না। সব আমার শাশুড়ি। আমারও তো তাই। এই তো এই একটা শাখা বাঁধানো, এটাই শাশুড়ির থেকে নিলাম। ফিনফিনে চেন দিয়েছি আমার বাবুকে। বাবা। খাবার দাবারের তো আয়োজন একদম ভালো না। আমরা তো মাটন করেছিলাম এইখানে, ওরা শুধু চিকেনের ঝোল। গেছিলে তো, খেলে তো গেছিলাম তো, তোমরা, হ্যাঁ। এসেও তো বললে। কি বলতো দিদি, একটা সত্যি কথা বলবো? কি গো দিদি? তোমার মাটনটায় না একটু নুন কম ছিল। আরে নুন কম ছিল, রাঁধুনিটা না সবই দিয়ে দিয়েছি গো, কিন্তু ওরা রান্না করতে পারেনি ঠিক করে। তাহলে দেখো ওরা গিয়ে কিছু চুরি চুরি বাবা করেছিল চুরি কি? করেনি, আবার নিয়ে যাচ্ছে ব্যাগ ভরে ভরে। তা কি তোমরা কিছু বলবো? দেখোনি? আরে দেখে আর কি বলা যায়, আমরা কি অত ছোট লোক নাকি যে গিয়ে বলবো? হ্যাঁ, সেটাও ঠিক বলে। আমরা কত বড় বাড়ির লোক ভাবো তো। আমার শ্বশুর শাশুড়ি খানদানি লোক তো, সবই তো জানো। আর কি জানি বলবো তো। তোমাদের। আর তোমার বৌমার কি খবর বলো? আরে আমার বৌমা কি বলবো, আমার বৌমা তো খুব সংস্কারী গো। বাবা ভালো। খুব হ্যাঁ দেখি তো, সংস্কারী। ভোরবেলা উঠে স্নান করে ছাদে হ্যাঁ, তুলসী থানে পুজো হ্যাঁ। দেয়। আর ও তুলসী থানে পুজো দেয়, শ্বশুরকে চা দেয়, বাহ, খুব আমাকে ভালো কফি পেয়েছো দেয়। গো। আমার বাবু তো আবার ব্ল্যাক কফি ছাড়া খায় না, হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ, কফি সুগার ছাড়া আরে দেয়। এখনকার ছেলেদের ওটাই নিয়ম গো, ব্ল্যাক কফি খাবে আর যৌবন রূপ ধরে রাখবে। আমার বাবুও তো তাই, ব্ল্যাক কফি। চা তো ছোবেই না, মিষ্টি না, নেই আমার কফিতে। বাবুর কথা হচ্ছে চা খেলাম আমি কালো হয়ে যাবো, চা খেলে কালো। ও বাবারে, কত ফ্যাক্ট না তোমায় এ তো অফিস থেকে এসেই বলবে, মা কফি করে দাও, একটু ব্ল্যাক কফি করে দাও। বৌমাকে বলে না? বৌমাকে কি বলবে গো, সারাদিন বিছানার মধ্যে শুয়ে ফোনটাকে জব্দ করছে। আর কি আমার বলবো? বৌমা তো সকালে চা কফি সবাইকে করে দেওয়ার পর ঠিক ঘড়ির কাঁটায় 10টা বাজবে, রান্নাঘরে ঢুকবে, 2 ঘন্টার মধ্যে রান্না করে সে আবার ডিউটি বেরোবে, জানো? তোমার বৌমাটা খুব ভালো হয়েছে গো। আরে আমি হ্যাঁ। বলেছিলাম আমার বৌমাকে, বৌমা তোমাকে আমি কাজ করতে দেব না, বাইরে গিয়ে অত মেয়ে মানুষের কাজ করা কি বলো তো। আমি বলেছিলাম, বিয়ের আগেই বলে দিয়েছিলাম। আমার বাবু তো সেখানে কি ঝগড়া, মা কেন কাজ করতে দেবে না, কেন কাজ করতে দেবে না, বউ কাজ করে আনলে তো আমাদের দুজনের সংসারটা ভালো হবে। এখন থেকে আলাদা হওয়ার চিন্তায় আছে গো। বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে কোথায় ফ্ল্যাট কিনেছে। বাবা, এত বড় কথা! ভগবান। তোমার বৌমা অনেক ভালো পেয়েছো, দেখে শুনে এনেছো না, ওই জন্য গো। আমি আমার বাবুটাকে কত বললামই তো, আমার পিসতো তো দিদি কতবার করে বলেছে। আর কি বলবো, এই দিবাকরের মেয়ের ঘটনা শুনেছো? কি হয়েছে গো? আরে দিবাকরের মেয়ে তো পালিয়েছে গো। এই কি বলছো? হ্যাঁ, পরশুদিন। এত বড় বড় কথা বলতো দিবাকর। বাবা, দিবাকরের বউ তবে এরকম বলতো যে আমার মেয়ে ফার্স্ট ডিভিশন এইচএসে কলেজ করছে, এখন কমপ্লিট করে কলেজ অন্য কি একটা লাইনে পড়াশোনা হ্যাঁ। করবে বলছিল, কি জানি। আর দিবাকরের বউ তো সব সময় বলে আমার মেয়ে খুব ভালো, একটা ছেলের দিকে চোখ তুলে তাকায় না। আমার পুটি সেদিন কি বলছিল জানো, মানে আমার দেওরের যে মেয়েটা ছোটটা, বলছিল যে জানো যে ওই দিবাকর কাকুর মেয়ে এইখানে একটা দাদার সাথে দাঁড়িয়েছিল। আরে আমাদের পাড়ার মোড়ে গো, পাড়ার মোড়ে একটা দাদার সাথে দাঁড়িয়েছিল। আর আমি বললাম যে কে রে পুটি?
তখন বললো যে ও যে ঠিক আমি জানি না গো, কিন্তু ছেলেটাকে দেখে না চেনা চেনা ঠিক মনে হলো না। কি জানে, আমি আবার দিবাকরের বউকে বলতে গেলাম, তখন বলছে যে ও দিদি কই গো, আমার মেয়ের নামে এরম বলো না, তুমি মনে হয় ভুল দেখেছো জানো। ও দিদি, আমার বাবুও সেদিনকার কাজ থেকে বাড়ি ফেরার সময় বলছিল আমাকে, আরে তখন বাজে রাত 11টা জানো, যখন বাবু আমাকে বলল ওই সময় নাকি মোড়ের মাথায় দাঁড়িয়ে ছিল জানো, লজ্জা শরমের মাথা পুরো কেটে ফেলে দিল, আমাদের পুরো পাড়ার নাম ডুবিয়ে দিল এই একটা মেয়ে। বাবা, আমরা যে কিভাবে মানে থাকবো এই পাড়ায়, লোককে বলতেও লজ্জা লাগে যে আমরা এই পাড়াতে থাকি জানো। আরে আসলে ওইসব কিছু না, বাড়ির লোকের একটু গাইডেন্স দরকার, বাড়ির লোকের গাইডেন্স না হলে এগুলো কখনো মানায়। আরে আর বলো না, মেয়েটাকে তো একে তো বিয়ে দেয় না, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আর তার উপরে দেখো না তুমি কি করছে। আরে বিয়ে তো করে নিয়েছি। যাক ভালো হয়েছে, বিয়ে করেছে ভালো হয়েছে, ও ছেড়ে দাও, ওদের কথা বলে আমাদের লাভ নেই, মেয়েটা উচ্ছন্নে চলে গেছে, যাক বিয়ে করে নিয়েছে, আমরা বাবা বেঁচেছি, আমাদের পাড়ার নামটা এবারে যদি একটু পাল্টায়। আমাদের তো পাড়ায় বাবু যদি কোনোদিন বাইরে বেরোয়, লোকে ওকে ডেকে জিজ্ঞেস করে কি রে তোরা দিবাকরদের বাড়ির পাড়ায় থাকিস, মানে কিরকম যে লজ্জাজনক লাগে বলো, আমাদেরও তো একটা মান সম্মান আছে। এই আমার বাড়ির পাশের ঘটনা শুনেছো নাকি? কি হয়েছে? আরে শেফালির মেয়ে। কে শেফালি বলো? আরে অরুণিমা গো। ও আচ্ছা, মেয়েটার নাম অরুণিমা, ওর মার হ্যাঁ, নাম শেফালি, সে আমার হ্যাঁ। পাশেই থাকে তো, অত হ্যাঁ। মনে হয় দেখো টাকো না। আরে সেদিনকে সালে। রাত্রে 12:30টার কথা বলছি, আচ্ছা। 12:30 তখন বাজে, আমি বাবু আর আমার বৌমা বসে খাচ্ছি, ওর বাবা তো নাইট ডিউটি গেছে, তিনজনে বসে খাচ্ছি, দেখছি কি হঠাৎ করে কি বাইকের আওয়াজ, বুঝলে। এবার আমাদের রাস্তায় তো বাইক সেরকম কারণে, আমার বাবুর রয়েছে, আমার বাবু তো ঢুকে গেছে 8টার মধ্যে ঘরে। এবার আমি ভাবছি বাইক নিয়ে আবার কে আসলো, কেউ কোনো অর্ডার ফর্ডার ডেলিভারি দিতে হয় হয়তো এসছে খাবার দাবার, আমার বাবু তো প্রায় টাইমে অর্ডার করে, জানি না। এবার আমি আমার বাবুকে যে সময় খাবার অর্ডার করেছি, ও বললো যে মা আমি খেতে বসে খাবার অর্ডার করবো। হ্যাঁ। তারপর আমি বাইরে গিয়ে দেখলাম, উমা ব্যালকনির মধ্যে থেকে দেখি অরুণিমা হাত নাচছে ছেলেটাকে দেখে। তাই? হ্যাঁ, আমি আবার বেরিয়ে এসে আর একটু উকি ঝুঁকি মেরে দেখলাম, আমি একটু আবার জানোই তো, হ্যাঁ। আর পুরোটা খতিয়ে না দেখতে পারলে মনের ভিতরটা কিরকম খচখচ খচখচ করে। যাই হোক, এবার অরুণিমা ওরকম ব্যালকনির মধ্যে দিয়ে হাত নাড়লো, তারপরে কিছুক্ষণ বাদে নিচে এসে দেখি ছেলেটার বাইকে করে চলে গেল। আমি, ওর বাবা মা জানো তো মনে হয় ঘুমাচ্ছিল, মনে হয় কি কটা বাজে গো দিদি? তখন ওই 12:30 1টা বাজে। ও তো অন্য ঘরে এই নতুন ঘর করেছে ওদের, ও উপরের ঘরে থাকে, বাবা মা নিচে থাকে। ওদের বাড়ির রাস্তা তো আমাদের বাড়ি হয়ে যায়, ওই জন্য দেখলাম সে ওই রাতে একটা বাইক গেল। তুমিও দেখেছিলে? হ্যাঁ, একটা দেখলাম, একটা বাইক গেল, আমি ভাবলাম যে অন্য কেউ গেছিল, মানে কালো কালারের ছিল না? হ্যাঁ হ্যাঁ, কালো কালারের মধ্যে নীল নীল ছিল। যাই হোক, আর কি বলবো, আমি নেমে দেখলাম ওর বাবা মা ওদের ঘরের সামনে গিয়ে যখন দেখছি, গেছিল ওদের ঘরের সামনে। হ্যাঁ, ওদের ঘরের সামনে যে জানলাটা আছে না, হ্যাঁ। জানলাটা খোলা ছিল, গরম পড়ছে, আর ওদের ঘরে তো এসি টেসি নেই, আমাদের মতো না তো আবার। হ্যাঁ। এবার ওদের ঘরে এসি টেসি নেই, জানলাটা খুলে শুয়েছে। হ্যাঁ। আমি এরম করে করে দেখছি, ওই ছোট ডিম লাইট গুলো হয় হ্যাঁ, না, হ্যাঁ, ওইগুলো জ্বলছিল। এবার আমি দেখছি ওর বাবা মা ঘুমাচ্ছে, আচ্ছা। যা ভেবেছিলাম তাই গো, যে মেয়েটা নিশ্চয়ই অন্য কারোর সাথে গেছে। তারপরে কি হলো দিদি? তারপরে আমি তো ঘরে চলে আসলাম, আমি ভাবলাম বাবা বড় মেয়ে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ, আমার কি। আমি ঘরে চলে আসলাম, কিছুক্ষণ বাদে আমরা শুয়ে পড়েছি, আমি তো আমার ঘরে একা শুয়ে শুয়ে সবে ফোনটা নিয়েছি, একটু ফেসবুক দেখছি, ও মা আবার সেই বাইকের আওয়াজ। আমি ভাবলাম এই হয়তো এসছে, আমার বাবু আর বাবুর বউ তো উপরে চলে গেছে খেয়ে দিয়ে। এবার আমি গেছি, বাইরে বেরিয়ে দেখছি কি অরুণিমা আর ওই সেই ছেলেটা এসছে, আবার ওকে ছেড়ে দিয়ে গেল, আবার কি ব্যালকনিতে উঠে জানো এরম করে হাম্পি দিচ্ছে, চুমু দিচ্ছে ছুঁড়ে। কি অসভ্য ভাবো তো তুমি, এবার লজ্জা করে না যে পাড়ার মধ্যে এগুলো করে। ওরা ভাবছে সবাই ঘুমিয়ে পড়েছে মনে হয়। আমি তো আর ঘুমাই না গোয়া, ওরা তো আর জানে না যে আমি এই টুম্পাদি কি জিনিস, আমি তো পুরো পাড়ার খবর একদম আমার কাছে থাকবে। হ্যাঁ, তুমি ভালোই কর, এই তুমি বলো বলে আমি জানতে পারি, হ্যাঁ, জানো তো। আর কাউকে বলো না যে না, না, আমাদের দুজনের ব্যাপার। হ্যাঁ। যাই গো, আজকে অনেকটা সন্ধে হয়ে গেল, কটা বাজে ঘড়িটা? ওই তো 7টা বেজে গেছে। যাই, আমার বৌমা আবার চাটা করে না গো। কি বলছো? হ্যাঁ, সন্ধ্যা তো দিয়েই দেবে, একটু পরে সন্ধে যাও। দেয় না আমাকে দিতে, এখন গিয়ে এই বয়স হয়েছে বলো তো, এই কাপড় জামা ছেড়ে আমাকে দিতে হয়। সন্ধে দিলেও জামা কাপড় ছাড়ে না, ওই হাফ প্যান্ট আর জামা পরে সন্ধে যাইবো।
তা সন্ধে দেবে না এত বড় না মেয়ে? গো, সন্ধে কিছু দেয় না, বাড়িতে কি যে শিখিয়েছে। আমার বৌমা তো অফিসে থাকে বলে, আমার বৌমা যদি ঘরে যেদিনকার ছুটি থাকে সেদিন একটা কাজ আমায় করতে দেয় না জানো, কি ভালো বৌমা একটা পেয়েছো গো কাজ তুমি। করতে দেয় না আমার বৌমা। আমার বৌমা সত্যি কথা লাখে একটা পাওয়া যায়, লাখে একটা। ভালোই তো। আবার তুমি বলছিলে যে বৌমাকে নিয়ে জ্বলছি, এত ভালো বৌমা আবার জলও আরে বলো না, অসুবিধা কি হয় জানো, অফিসে টফিসে যায় তো, ওই যখন না থাকে কখনো কখনো কিছু কাজ আমাকেও করতে হয়, ওই জন্য সমস্যাটা হয় আর ও কি। আচ্ছা আচ্ছা। আজকে আমি উঠি বরং দিদি, আরে। অনেক দেরি হয়ে গেল, 7টা বেজে গেছে। সত্যি দেরি, দেখো কত গল্প করতে করতে কত কখন যে দেরি সময় হয়ে চলে যায় হ্যাঁ, সত্যি সে- বোঝা যায় তুমি না। আবার এসো কিন্তু দিদি হ্যাঁ একদিন। আসবো তো, আমাদের খাস গল্পগুলো সব বলতে হবে হ্যাঁ হ্যাঁ, তোমাকে। তুমি আবার খবর জোগাড় করে হ্যাঁ রেখো আর সব। তুমিও রেখো, তোমার পাশে হ্যাঁ। বাড়ি তো অনেক ইচ্ছা শুনছি, পরে একদিন আবার এসে বলবো। হ্যাঁ, হ্যাঁ যাও। আর তোমরাও যদি খবর কিছু জানো বলো কিন্তু আমাদের। হ্যাঁ এই আসি ঠিক বরং আছে আজকে। দিদি, টাটা, চলো, হ্যাঁ। Hey Hey guys, guys! কেমন লাগলো ভিডিওটা? একটা ফানি কন্টেন্ট তোমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করলাম। এটা অনেক দিনের প্ল্যান আমাদের, তো এটা আমরা কিভাবে কনজিউম করব আমরা কখনো বুঝতে পারিনি, কোনো আইডিয়া নেই, তো আমরা আমাদের মতো করে একটা করার চেষ্টা করলাম। যদি তোমাদের কন্টেন্টটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর যদি এইরকম কন্টেন্টে ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই কমেন্ট করে বলো, আমরা আরো চেষ্টা করবো বানানো তোমাদের আর জন্য। তোমরা প্লিজ কমেন্টে জানিও, তোমরা সরি তোমাদের সবাইকে, তার কারণ এর আগে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও বানিয়েছিলাম, চ্যালেঞ্জ ভিডিওটার মধ্যে তোমাদের বলেছিলাম কমেন্ট করো তোমরা কোন টপিকের উপরে দেখতে চাও। অনেকে কমেন্টও তোমরা করেছে। কমেন্ট করেছো, বাট আমরা সেখানে রিপ্লাই করেছি, বাট ভিডিও করতে পারিনি। অবশ্যই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, যেগুলো করার মতো। তো চলো আমাদের পুরো লুকটা তোমাদের আমাদের দেখিয়ে দেখো, দিই এই দেখো। আজকে। আমি নাইটি পরে, এই দেখো এই দেখো আমি নাইটি পরে। আর আমি একটা শাড়ি পরেছি মায়ের, ঠিক আছে, আর মায়ের শাখা পলা সবকিছু পরে নিয়েছি, এগুলো ফার্স্ট টাইম ট্রাই করছি তোমাদের। আর রেসপন্স করো ভালো, তাহলে এরকম ভিডিও আরো নতুন নতুন দিতে থাকবো। আর আমরা নতুন ঘরে শুট করছি, ব্যাকগ্রাউন্ড সবকিছু একটুখানি ওলট পালট অবস্থা, তোমরা সব দেখে বুঝতেই পারছো, হয়তো যারা বুঝতে না পারছো তাদের জন্য আমি ক্লিয়ার করে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো, দেখা হচ্ছে টাটা। নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করে দেবে।